হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আইডিএম এর সেরা অল্টারনেটিভ, যেটা দেখার পর আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কেন আমি এই ভিডিওটা আগে দেখলাম না, দেখলে আমার এতগুলো টাকা নষ্ট হতো না। তাহলে চলুন বক না করে মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি চলে যাবেন আপনার কম্পিউটারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করবেন অ্যাডন ক্রোপ এক্সটেনশন ডাউনলোডার। এরপর এই ওয়েবসাইটটি আসবে, এটাতে ক্লিক করবেন। এরপর অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। এরপর লেটস গো এখানে ক্লিক করবেন। এরপর অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। এরপর অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ব্রাউজারের সাথে ইন্টিগ্রেট করার জন্য অ্যালাউ পারমিশনে ক্লিক করবেন। এরপর অ্যালাউয়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কনগেট চলে এসেছে। এরপর এখান থেকে এক্সটেনশনটা পিন করে দিবেন, এর জন্য এখানে ক্লিক করবেন। এরপর সিআরএক্স ইমুলেটর এটা পিন করে দিবেন। এখন চলুন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড হচ্ছে কিনা দেখে নিই। এর জন্য ব্রাউজার থেকে ইউটিউবে যাবেন। এরপর যে কোনো একটি ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভিডিওর ড্যাশবোর্ডটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি এই ভিডিওটা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, এখানে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে 4K এবং 2K এবং 1080। এখানে ভিডিওটা যেই ফরম্যাটে থাকবে সেই ফরম্যাটে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা ভিডিও ডাউনলোড করে, আমি 1080 ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য 1080তে আমি ক্লিক করতেছি। 1080তে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। প্রথমে আমি দেখালাম আইডিএম দিয়ে যে আপনারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেন, এই এক্সটেনশনটা ব্যবহার করে আপনি অল্টারনেটিভ হিসেবে এটি ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি যদি ওয়েবসাইট থেকে কোনো ছবি বা ভিডিও বা কোনো সফটওয়্যার নামাতে চাই, সেক্ষেত্রে কি করব? তার জন্য আমি দ্বিতীয় ধাপে আপনাদেরকে একটি ছোট সফটওয়্যার ইনস্টল করে দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনি আইডিএমের মতোই কিন্তু ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। পুনরায় ক্রোম ব্রাউজারে যাবেন। ব্রাউজারে আসার পর সার্চ করবেন নিট ডাউনলোড ম্যানেজার। এরপর জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। নিট ডাউনলোড ম্যানেজার ওয়েবসাইটে আসলে দেখতে পাবেন উইন্ডোজ এবং ম্যাক এই দুইটি অপারেটিং সিস্টেম অ্যাভেলেবল আছে। আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করি, তাই আমরা উইন্ডোজটি ডাউনলোড করব। সো এটা ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। এরপর এটিকে ইনস্টল করবেন, এর জন্য ডাউনলোড ফোল্ডারে যাবেন। এরপর সফটওয়্যারটি ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করবেন। এরপর ইয়েসে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। আবার নেক্সটে ক্লিক করবেন। এরপর ইনস্টলে ক্লিক করবেন। এরপর ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আইডিএমের মতো পপ আপ হয়েছে। এরপর উপরে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার নামে একটা অপশন আছে। যদি ব্রাউজারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ক্রোম, ফায়ারফক্স, ইটস তিনটি ব্রাউজার এক্সটেনশন অ্যাভেলেবল আছে। আপনি যেই ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করতে চান, জাস্ট এখানে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। অথবা আপনি ডিরেক্ট ব্রাউজার থেকে সার্চ করে নিট ডাউনলোড ম্যানেজার এক্সটেনশন, তবুও আপনি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে ডিরেক্ট ক্রোম ব্রাউজার থেকে অ্যাড করে দেখাচ্ছি। এর জন্য ক্রোম ব্রাউজারে আসে সার্চ করবেন নিট ডাউনলোড ম্যানেজার এক্সটেনশন। এরপর নিট ডাউনলোড ম্যানেজার এক্সটেনশনে ক্লিক করবেন। এরপর অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে এক্সটেনশনটা পিন করে দিবেন, এর জন্য এখানে ক্লিক করবেন। এরপর নিট ডাউনলোড ম্যানেজার এক্সটেনশনটা পিন করে দিবেন। এবার চলুন দেখে আসি, আমরা কোনো ফাইল যদি ডাউনলোড করতে চাই, জাস্ট ডাউনলোড বাটনে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা আমি ডাউনলোড করব না, সো ক্যান্সেল করে দিই। এখন যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে চান, জাস্ট ভিডিওটা প্লে করবেন। তাহলে দেখতে পাবেন এখানে আমাদের আইডিএমের মতোই ডাউনলোড হ্যান্ডেল চলে এসেছে। এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি যদি নর্মালি ডাউনলোড করতে চান, তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো ইনকেস যদি কখনও ডাউনলোড সিস্টেম নিট ডাউনলোড ম্যানেজারকে ডিটেক্ট করতে না পারে, তাহলে রাইট বাটন ক্লিক করবেন। এখানে দেখবেন ডাউনলোড বাই নিট ডাউনলোড ম্যানেজার নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে সেমভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে।
তো এভাবে কিন্তু আইডিএমের বিকল্প হিসেবে আপনি এই দুটি কিন্তু ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। লাইক দিলে ইউটিউব মনে করে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, তখন বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। আপনার মতো যারা আছে তারাও কিন্তু খুবই উপকৃত হবে। আর নেক্সট ভিডিও আপনারা কীরকম টপিকের উপর চাচ্ছেন সেটা কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন।